দেখো আমরা জগন্নাথ টেম্পলে চলে এসেছি, আর এখন তো গেট বন্ধই আছে, কিন্তু দারুণ করেছে, এটা খোলার অপেক্ষায় রয়েছি। এরপরে বা যখন যাব তখন তো অবশ্যই দেখব। সম্ভবত এটা দোলের সময় ওপেনিং হবে, তো আমি ঠিক জানি না কোন দোল, এবার এই বছর দোল না পরের বছর দোল। তো অনেকটাই তো দেখে মনে হচ্ছে কাজ কমপ্লিট, এবছরও হতে পারে। কিন্তু সত্যিই মানে বিশাল একটা এরিয়া নিয়ে করেছে, আর সত্যিই খুব সুন্দর, দেখে তো ভীষণ ভালোই লাগছে। তো সেই কারণে দেখলাম বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, আর নিউ দীঘার দিকে যেতে বলছিল, কিন্তু আমি বললাম না, গিয়ে লাভ নেই, একটুখানি অনেকটাই রাত হয়ে গেছে। রাত মানে কি এখন 7:30 বাজে। তো তারপর বাইকটা আমরা হোটেলে রেখে আমরা এখন আবার যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে, গিয়ে বসবো একটু দুজনে মিলে। আর তার আগে দেখলাম রাস্তায় ফুচকা, এটা ছাড়া যায় না। এই মাসির কাছে আমরা কিন্তু যতবারই যাই ওই মাসির কাছ থেকে ফুচকা খাই। তো এখন আমরা যাচ্ছি। এখন দেখো এই দিকটা তবুও একটু লোকজন আছে, কিন্তু তুলনামূলকভাবে যদি বলতে চাই তাহলে প্রচুর কম, এখানে লোক ঠিক ঠিক করে যেখানে। আর এখানে তো সবাই মোটামুটি দেখলাম মেলা যত দিন যাচ্ছে, যত বাস যাচ্ছি, তত মনে হচ্ছে যেন মেলা আস্তে আস্তে প্রচুর বাড়ছে। আর এখন দীঘা অনেক অনেক বেশি উন্নত হয়ে গেছে। মানে আমি সামান্য তো কয়েক বছর যাচ্ছি, তাতেই এতটুকু কিছু দেখতে পাচ্ছি, এত চেঞ্জ। তো যারা আরও অনেক আগে থেকে যাচ্ছে তারা তো আরও ভালো বুঝতে পারবে। তো এখানে এসেছিলাম, ভাবছিলাম লাড্ডুর জন্য কিছু একটা কিনি, কোনো খেলনা, কিন্তু খেলনাটা হাতে নিয়ে দেখছি যেরকম পরিমাণে দাম বলছে তার তুলনায় খেলনাটা একদম পুরো পাতলা, কেমন একটা যেন, মানে একবার যদি একবার মারে তো সেই খেলনা আর থাকবে না আসতো। তো সেই কারণে এখান থেকে আর কিছু নিলাম না। এখন দেখো আমরা এখানে সমুদ্রের ধারে চলে এসেছি, আর এই যে সমুদ্র দেখলেই যেন একদম মন ভরে যায়। তো বেশ ভালোও লাগে এই দিনের বেলা না, এই সমুদ্রের জলটাই মনে হয় কি ভালো, আসছি ঢেউ কোনো ব্যাপার নয়। কিন্তু রাত্রিবেলায় ঢেউগুলো দেখলে না একটু ভয়ও লাগে, কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। এই জায়গায় জলটা ভালো আসছে। এটা বেশ বড় ঢেউ আসবে।